আমাকে একটু বলা হয়েছে আমি যেন আউলিয়া কেরামের শানে কিছু কথা বলি। কার শানে? আউলিয়া কেরামের শানে। আচ্ছা, আউলিয়া কেরামের শানে বলাটা শিখিয়েছেন কে? আল্লাহর ওলির আলোচনা করা সেটা কে শিখিয়েছেন? বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। আপনি কালামে পাক যখন খুলবেন দেখবেন সেখানে ৬৬৬৬ আয়াতে কারিমা রয়েছে। আপনি যে সকল মাসআলা মাসাইল আমরা পেয়েছি, আমাদের প্রয়োজনীয় যেসব শরীয়তের বিধিবিধান আমরা পালন করি পেয়েছি মাসালা মাসাইল, এই সব কালামে পাকের ৫০০ আয়াত থেকে বড় করে বলি সুবহানাল্লাহ। ৫০০ আয়াত থেকে শরীয়তের বিধিবিধান আমরা পেলাম। আর ৬১৬৬ আয়াতে কারিমা, ৬১৬৬ আয়াতে কারিমা, এগুলা কি আল্লাহ আমাদের শিক্ষার জন্য হয়তো কখনো কোন নবীর ব্যাপারে আলোচনা করেছেন, নবীর ওয়াজ করেছেন, অথবা কখনো আল্লাহর কোন মকবুল ওলির ওয়াজ করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নবীর কথা আছে কিনা? ঈসা আলাইহিস সালামের কথা আছে কিনা? আহসানুল কসাস বলেছেন, কাহিনী কাহিনী ঘটনা ঘটনা যত ঘটনা সবচেয়ে সুন্দর ঘটনা হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ঠিক না? তো অনেকে বলে ঘটনা বলে লাভ কি? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলে লাভ কি? আমলের কথা বলো। আমাদের অনেক ভাই এরা আশেপাশে আপনাদেরকে বলবে, গুতাবে, হুজুর আমলের কথা বলুন। হ্যাঁ, আমল লাগবে। আমল লাগবে কিনা? আমল লাগবে না? अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। सलातुन या रसूल अल्लाह अलैकुम। আমল অবশ্যই লাগবে। আমল চড়া রক্ষা নাই। যেমন আল্লাহ কালামে পাকে ইরশাদ করেন কি, সূরা মুদ্দাসসির 29 পারা, সূরা মুদ্দাসসির যখন আপনি খুলবেন সেখানে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যারা ঊর্ধ্ব জগতের বাসিন্দারা, জাহান্নামী যারা নিম্ন জগতের বাসিন্দা, ঊর্ধ্ব জগতের জান্নাতীরা নিম্ন জগতের জাহান্নামীদেরকে দেখবে। ঊর্ধ্ব জগতের জান্নাতীরা নিম্ন জগতের জাহান্নামীদেরকে কি দেখবে? তারা দেখে একজন আরেকজনকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। ভাই তুমি তো আমার প্রতিবেশী ছিলে, আমার বাড়ির মানুষ ছিলে, আমরা সবাই একসাথে চাতুরি বাজারে যেতাম, কত জায়গায় আমরা যেতাম, আমরা দুনিয়াদারি একসাথে মিলেমিশে করতাম, করেছিলাম। হে আমার ভাই, জান্নাতি জাহান্নামীকে বলবে, ও আমার ভাই, ও আমার প্রতিবেশী, আমি আজকে জান্নাতি হলাম, আমি জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতেছি। ভাই, মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি দুজকি হয়ে গেলে? আমি আজকে জান্নাতি হলাম, তুমি কেন দুজকি হলে? তখন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুজকি জান্নাতীকে উত্তর দিবে, ভাই যখন আযান দিয়েছেন মুয়াজ্জিন, আপনি দৌড়ে দৌড়ে দুনিয়াবি কাজকর্ম ত্যাগ করে আপনি মসজিদে গিয়েছেন, মসজিদে যেতে না পারলে ঘরে পড়েছেন নামাজ। আপনি নামাজি ছিলেন আর আমি ভাই বেনামাজি ছিলাম। অর্থাৎ জান্নাতি জাহান্নামীকে প্রশ্ন করলো, মা সালাকাকুম ফি সাকার, তুমি কেন আজকে জাহান্নামী হয়ে গেলে? জাহান্নামী উত্তর করবে, ভাই আমি বেনামাজি ছিলাম। নাউজুবিল্লাহ বলুন না।
তাহলে আমল লাগবে কিনা? লাগবে। নামাজ এটা কি আমল? নামাজ এটা কি আমল। আমল লাগবে। আমল যদি না করি, আল্লাহ হুঁশিয়ার করতেছেন, আমল যদি না করি, নামাজ যদি না পড়ি, তাহলে বেনামাজির জন্য ঠিকানা সাকার দোজক। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ঈমান আকীদা, তার সাথে কি লাগবে বললাম? আমল। তার সাথে কি লাগবে? আমল। অনেকে আমাদেরকে সুযোগ পায়, বলে বড় বড় উরুস করে, কিন্তু সে নামাজ পড়ে না। নামাজ তো সবাই পড়ে না, সেটা না। নামাজ যারা পড়েন তাদের কথা বলেন না, আর যারা নামাজ পড়ে না তাদেরকে দেখিয়ে দেয়, তো বদনামটা পুরা জামাতের হয়, হয় না এটা? তো সেজন্য আমরা উরসে পাক উদযাপন করব। আমরা অলির জীবনী শিখব, আমরা নবীর জীবনী শিখব, আমরা নবী কিভাবে জীবন দুনিয়াদারি করেছেন এবং সাথে সাথে ধর্ম করেছেন, দিন ধর্ম পালন করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন, আউলিয়ায়ে কেরাম কিভাবে করেছেন, এগুলা শিখব। শিখে আবার নিজের জীবনে আমরা বাস্তবায়ন করব। আকীদার সাথে, শিকার সাথে আমলের সমন্বয় হয়ে গেলে আমি আপনি পরিপূর্ণ মুসলমান ইমানদার হতে পারবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা